হ্যালো সবাইকে, ওয়েলকাম টু দ্য পডকাস্ট উইথ কাস্টমার এপিসোড নাম্বার 4। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আবু হুরায়রা ভাই। ভাইয়া হচ্ছেন একজন শপিফাই ডেভেলপার। তো আজকে ভাইয়া হচ্ছে অফার প্রাইজে আমাদের সিগমা X2 ল্যাপটপটি পারচেস করেছে, 8GB 1TB যে ভেরিয়েন্টটি। তো আজকে আমরা ভাইয়ের কাছে শুনবো যে শুরুর গল্পটা আসলে কীভাবে তিনি কিউবিটসের সম্পর্কে জানলেন এবং কিভাবে তিনি পারচেজ ডিসিশন নিলেন যে সিগমা X2 তার জন্য বেটার অপশন হবে। তাহলে ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ওকে, ফার্স্ট শুরু করে আমরা 2 বছর আগের একটা ঘটনা দিয়ে। হ্যাঁ, 2 বছর আগে আমার এক ফ্রেন্ড, নাম হচ্ছে মাহমুদুল হাসান রিয়াজ, উনিও একজন ডেভেলপার। তো উনি হচ্ছে কম্পিউটারে কাজবাজ করতো। তারপর আমাকে, যখন আমি তার সাথে যোগ দিলাম ওয়েব ডেভেলপমেন্ট শিখবো হিসাবে, শেখার জন্য, তখন ভাই বললো আমাকে, কি কিনতে চাও তুমি, ডেস্কটপ নাকি হচ্ছে ল্যাপটপ কিনতে চাও নাকি ডেস্কটপ কিনতে চাও? পরে বললাম ডেস্কটপ আমার জন্য ভালো হবে, যেহেতু তখন আমার বাড়িতেও জানতো না যে আমি কি করি। সবাই জানে আমি মাদ্রাসার ছাত্র। রিসেন্ট টাইম আমি বাড়িতে প্রকাশ করেছি যে আমি একজন ডেভেলপার। তো তখন বললো, যেহেতু তোমার লুকায় লুকায় কাজ করতে হবে, তোমার জন্য সবচেয়ে বেস্ট হবে একটা ল্যাপটপ নেওয়া। আচ্ছা, এখানে একটু ইন্টারাপ্ট করি, লুকিয়ে লুকিয়ে কেন কাজ করতে হবে? আমার বাবা হচ্ছে একজন আলেম মানুষ, তো উনি চায় না যে ছেলে অনলাইন ভিত্তিক কিছু একটা কাজ করুক। জাস্ট 3-4 মাস হয়েছে বাড়িতে জানে, যখন থেকে আমি ভিডিও বানানো শুরু করি আমার নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য। তারপর থেকে জানতে শুরু করছে, যেহেতু ফেসবুক ইউটিউবে ভিডিও যায়, মা বাবাও ফেসবুক চালায়, তখন দেখার পরে বলে এগুলো কি বানাচ্ছ তুমি, তুমি মূলত কি। আগে জানতো আমি একজন মাদ্রাসা ছাত্র, এখন জানে টুকটাক কাজবাজ করি, এই তো। তখন আমার ফ্রেন্ড আমাকে বললো, তাহলে একটা রিসার্চ করো যে অল্প দামের মধ্যে বেস্ট কারা দিচ্ছে। তখন আমি রিসার্চ করলাম, আমি এবং আমার ফ্রেন্ড মিলে রিসার্চ করলাম যে মিনিমাম 12 জেনারেশন নিতে হবে এবং Core i5 নিতে হবে। তো এই প্রাইজে এইচপি বা ডেল, যারা বড় জায়ান্ট কোম্পানি আছে, তাদের প্রাইজিং দেখলেই 80-85 এই ধরনের চলে যেত, 75-এর নিচে আসতোই না। হয়তো বা Core i3 12 জেনারেশন হলেও তারপরেও 60-65 থাকতো। তখন কিউবিটসের একটা অফার চলতেছিল 58,000 টাকায়, বাট আমি আরো কথাবার্তা বলার মাধ্যমে 54,000 টাকায় নিয়েছিলাম। ডিসকাউন্ট, এইচএসসি এর স্টুডেন্ট ডিসকাউন্ট ছিল 2 বছর আগে, ওটা হচ্ছে 16,512। তো ভাইয়া কিন্তু 2 বছর আগেও সিগমা X2 পারচেজ করছেন এবং প্রায় আরো 2 বছর পরে এখন আবার সিগমা X2। এটা কি আপনার পার্সোনাল ইউজের কারণে? না, এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য পারচেজ করেছি। আচ্ছা, তো এখন ডিসকাউন্ট এবং লাস্টের দিন আজকে হচ্ছে 15ই এপ্রিল, যদি ভুল না করি, আজকে হচ্ছে 15ই এপ্রিল তাদের ডিসকাউন্টের লাস্ট ডেট। তো ভাইয়ের জন্য কিনলাম 8 1TB। আপনি এটা ইন্টারেস্টিং যে 2 বছর আগেও পারচেজ করছেন, 2 বছর পরে আপনার ছোট ভাইয়ের জন্য পারচেজ করছেন। তো অবশ্যই হয়তো পজিটিভ এক্সপিরিয়েন্স ছিল, হ্যাঁ, সেই বিধায় অবশ্য আপনি সিগমা X2 পারচেজ করছেন। তো আমি বলতে চাচ্ছি যে আপনি এই যে 2 বছর আপনি ইউজ করছেন টানা, আপনার কি একবার সার্ভিসিং এর প্রয়োজন হয়েছিল? হ্যাঁ, সার্ভিসিং এর প্রয়োজন হয়েছিল। প্রথমে হচ্ছে 2K ডিসপ্লে ছিল, আচ্ছা, এই কারণে আপডেট দেওয়ার পরবর্তীতে এই যে একটু ঝিরঝিরি এই ধরনের ডিসপ্লে ইস্যু হয়েছিল। তখন আপনাদের টিমের সাথে কথা বললাম, টেকনিক্যাল টিমের সাথে। আপনি কত দ্রুত সার্ভিসটা পেয়েছিলেন? সার্ভিসটা পেয়েছি, যখন ফোন করেছি তখনই বললো পাঠিয়ে দেন, কোনো চার্জ লাগবে না, জাস্ট আপনি পাঠিয়ে দিবেন, আমরা আপনাকে পাঠিয়ে দিব। যখনই পাঠিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আপনাদের খরচে পাঠিয়ে দিয়েছিলেন, মনে হয় আমাদের টাকাটাও আপনারা দিয়ে দিয়েছিলেন কোন একটা সিস্টেমে। তো অনেক ভালো লাগছে সার্ভিস জিনিসটা। কতটা দ্রুত পেয়েছিলেন? মানে পেয়েছিলাম হয়তো বা 2 দিন বা 3 দিনের ব্যবধানে, মানে 72 আওয়ার্স এর মধ্যে। হ্যাঁ, 72 আওয়ার্স এর মধ্যে পেয়ে গেছি। আচ্ছা, তো ইস্যুটা ছিল একটু বড় ইস্যু, যদিও ডিসপ্লে চেঞ্জ করতে হবে, কিন্তু অনেক ফাস্ট কুইক রেসপন্স পেয়েছি। হ্যাঁ, এটা অনেক ভালো লাগছে। তো যাই হোক, আপনি হচ্ছে যে আমাদের এই যে 2 বছর আপনি সিগমা X2 ইউজ করছেন, ওভারঅল হচ্ছে সিগমা X2 নিয়ে প্লাস হচ্ছে আমাদের কিউবিটস এর সার্ভিস নিয়ে আপনি পজিটিভ নেগেটিভ দুইটাই আপনি বলতে পারেন। পজিটিভ দিকগুলোই সবচেয়ে বেশি। সবচেয়ে ভালো লাগছে হচ্ছে 3 বছরের ওয়ারেন্টি, বা হচ্ছে যা নষ্ট হবে 3 বছরের মধ্যে আপনারা চেঞ্জ করে দেবেন, এটা সবচেয়ে ভালো লাগার একটা বিষয়। এমনকি ভাইয়ের বাজেট ছিল 43, ভাইকে নিয়ে আসলাম 53-তে, 10,000 টাকা বাড়ায়া তাও এটা নিলাম। কারণ হচ্ছে 3 বছর সে নির্দ্বিধায় চালাইতে পারবে, নিশ্চিন্তে চালাতে পারবে 3 বছর, যেন 3 বছরের মধ্যে কোনো একটা টাকাও খরচ না হয়। আর লিকুইড বা এই ধরনের তো এটা আমাদের করতে হবে, এটি স্বাভাবিক। আর সার্ভিস খুবই ভালো। আর যদি ইতিবাচক দিকগুলো বলেন যে এই জায়গাগুলোতে আরো ইমপ্রুভ করা দরকার, আপনার কাছে যেগুলো মনে হয়েছে আর কি, যে ইমপ্রুভ করার অনেক অপশন আছে, সেগুলো একটু বলা যায়? হ্যাঁ, ইমপ্রুভ করার দিকে হচ্ছে চার্জ হতে একটু টাইম লাগে, এই জিনিসটা। আচ্ছা, এটা একটা জিনিস। আর
তেমন ব্যাড রিভিউ নেই আমার কাছে, থাকলে বলতাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এছাড়া আপনার কোনো সাজেশন আছে? যেমন এখন আমরা হচ্ছে শুধুমাত্র 3টা সেগমেন্ট নিয়ে কাজ করতেছি, আমাদের অনেকগুলো লাইন আপ আছে বাট সেগমেন্টেশন 3টা। যেমন হচ্ছে আমরা মিনি পিসি নিয়ে কাজ করতেছি, আমরা ল্যাপটপ নিয়ে কাজ করতেছি। একদম রিসেন্ট আমাদের কিন্তু একটা মনিটর লঞ্চ হয়েছে, দেখেছেন কি? হ্যাঁ দেখি। লুমিনা 15 তো এছাড়া আপনার কোনো সাজেশন আছে যে গ্যাজেট হিসেবে আমরা আর কি আনতে পারি যেগুলো আপনার রেগুলার ইউজের জন্য আপনাদের আরো কনভিনিয়েন্ট মনে হয় অ্যাজ এ ডেভেলপার বা হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ কর্পোরেট পারসন? আচ্ছা, যেহেতু এখন মাত্র নিউ একটা ল্যাপটপ কিনলাম, ল্যাপটপ কেনার পরবর্তীতেই এই জিনিসটা জাস্ট মাত্রই মাথায় আসলো। অবশ্যই ল্যাপটপ কেনার পরবর্তীতেই কিছু কিছু জিনিস অবশ্যই লাগে, যেমন মাউস এবং কিবোর্ড, এটা ম্যান্ডেটরি, আবশ্যকীয় লাগে এটা। রাইট। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যদি এগুলোতে হালকা কাজ করা যায়, যেহেতু এখানে আসছে এত টাকা দিয়ে কেনার জন্য, তারপরে ওইখান থেকে একটা ফুল একটা প্যাকেজ পেয়ে গেলাম, ওয়ান স্টপ সলিউশন হ্যাঁ পেয়ে যান, এটা হচ্ছে সবচেয়ে ভালো হয়। কারণ এখানে এসে প্রায় 2 ঘন্টা কথাবার্তা বলে অবশ্যই চেক করে নিয়েছি, অনেক সময় ধরে চেক করেছি, বিভিন্ন ল্যাপটপ দেখেছি, এখানে খুবই ফ্রেন্ডলি ছিল ভাইয়েরা যারা এখানে থাকেন, সার্ভিস দিয়েছেন, খুবই ভালো লাগছে। যাক, তো এখান থেকে বের হয়ে আবার অন্য একটা মার্কেটে গিয়ে এগুলো আরেকটা component tools কেনা কিনা আসলে একটু হ্যাসেল। না, এটা নিয়ে আমরা কাজ করতেছি, ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে আমাদের এই গ্যাজেটগুলো থাকবে বা এই পিসি অ্যাক্সেসরিজগুলো আমরা নিয়ে আসবো। আচ্ছা তো যাই হোক, তো ভাইয়া 2 বছর ইউজ করছেন, ভাইয়াকে বেশি কিছু আর বলার নাই। তো আমি এটা শুধু জানতে চাই আর কি, নিজের ছোট ভাইয়ের জন্য পারচেস করছেন, রাইট? এছাড়া কি ফ্রেন্ডস ফ্যামিলি কেউ পারচেস করতে চাইলে তাকে কি সাজেস্ট করা হয়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এবং মাঝখানে আমার যে ফ্রেন্ড আমাকে সাজেস্ট করে কিনে দিয়েছে, সে আমাকে বলতেছিল যদি আমার কাছে সেকেন্ড কোনো অপশন থাকতো বা হচ্ছে আমি কোনো একটা ল্যাপটপ কিনতাম, অবশ্যই কিবোর্ডসের N95টা নিতাম। 30-32 এরকম তখন প্রাইস ছিল এরকম, এখন হয়তো বা র্যামের প্রাইস আপ হওয়ার কারণে রাইট, তো প্রাইসটা একটু বেড়ে গেছে। ঠিক আছে। তখন হয়তো বা ডিসকাউন্টে 30,000 ছিল। আচ্ছা, একটা জিনিস জানতে চাই ভাইয়া, আপনি যেহেতু শুনলাম আপনি ডেভেলপার প্লাস কন্টেন্ট ক্রিয়েটর, মোটামুটি টেক এনথুজিয়াস্ট, তো আপনার কাছে একটা প্রশ্ন আমাদের, যে র্যাম বা মেমোরি চিপের যে একটা সংকট তৈরি হয়েছে এটা গ্লোবালি, ঠিক আছে? তো এটা কিন্তু হচ্ছে মানে সবাই সাফার করতেছে, হ্যাঁ। হ্যাঁ, তো অনেকেই আমাদেরকে প্রশ্ন করে আসলে যে হুট করে ডিভাইসের দাম এত বেড়ে গেল কেন? এটা কি আসলে আমাদের হাতে আছে নাকি? অনেকে ভাবে যেটা হয়তো কোনো মনোপলি বা এটা হয়তো হচ্ছে যে কোনো একটা মার্কেটিং গিমিক, হ্যাঁ, হুট করে দাম বেড়ে যেতে পারে, সেই হাওয়ায় লেগে হচ্ছে আমরাও দাম বাড়িয়ে দিই। আসলে কি এরকম কিছু? না, এরকম তো বিষয় না। এটা হচ্ছে যদি একটু রিসার্চ করা হয় তখন দেখা যাবে, যেহেতু এআই চলে আসছে, র্যাম ম্যানুফ্যাকচারার যে সমস্ত কোম্পানি, ওই সমস্ত কোম্পানি থেকে এআই যেগুলো ডেভেলপ হচ্ছে ওইখানে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে মার্কেটে প্রচুর পরিমাণে শর্ট হওয়ার কারণে তো প্রাইস স্বাভাবিক আপ হয়। রাইট, রাইট। তো এই কারণে আমাদের কনজিউমার গ্রেডে হচ্ছে র্যাম এখন সাপ্লাইটা অনেকটা কমে গেছে। অনেকটা কমে গেছে, যেহেতু ওই পাশে অনেক বিশাল একটা মার্কেট অপরচুনিটি তৈরি হয়েছে এআই এর কারণে। তো এখান থেকে যখন চলে যাবে, প্রোডাকশনের ক্যাপাসিটি তো তাদের নেই, লিমিটেড কিছু কোম্পানির হাতে। রাইট। তো এখানে তো আমাদের হাতেও কিছু নেই, আপনাদের হাতেও কিছু নেই। কিছু নেই। আপনাদের বেশি দামে কিনতে হচ্ছে, তো আপনাদের বেশি দামে কেনার কারণে আমাদের একটু বাড়ায় আপনি আমাদের ডিভাইস নিয়ে যখন আপনি বেঞ্চমার্ক করছেন বা স্টাডি করছেন, তখন তো এটা নিশ্চয়ই আপনার বোধগম্য হয়েছে যে আমরা মানে সবচেয়ে কনভিনিয়েন্ট প্রাইসে আসলে ডিভাইস হ্যাঁ, এটা তো বলার অপেক্ষা রাখে না, এটা অবশ্যই। কারণ 53,000 এই কনফিগারেশন সম্ভব নয়, রাইট? কারণ র্যাম বা এসএসডি প্রাইস যেভাবে বেড়েছে, 1 টিবি এসএসডি প্রাইসে এখন বাজারে 12,000 প্লাস। তো এই হিসাবে এটা যথেষ্ট পরিমাণ ভালো এই বাজারে। এবং 2 বছর আগেও তখন এটা বেটার ছিল দেখে আমি কিনেছি, রাইট। অন্যথায় অন্য কেউ বেটার থাকলে ওটা কিনতাম। আচ্ছা, আপনি তো মোটামুটি অনেকদিন যাবত ইউজ করতেছেন, তো যতটুকু ডেভেলপার, তো এই ডেভেলপিং টুলসের বাইরে বা অন্যান্য কোনো ফিচার ইউজ করা হয় বা সফটওয়্যার ইউজ করা হয়, ওগুলোতে কিরকম পারফরমেন্স পেয়েছে? আমি এটাতে অনেস্টলি বলতে গেলে এখন আর কোনো ল্যাগের দেখা পাই নাই। আচ্ছা, এখনো কোনো ল্যাগ করে নাই। মানে কোন কোন সফটওয়্যারগুলো আপনার বেশি ইউজ করা হয়? সবচেয়ে বেশি ইউজ করা হয়, যেহেতু আমি ওয়ার্ডপ্রেস নিয়েও কাজ করি, শপিফাই নিয়েও কাজ করি, ডেভেলপমেন্ট সেক্টরে যেহেতু আছি, তো এই দুইটাই বেশি ইউজ করা হয়। আর আমি তেমন গেমিংও করি না, ওইরকম বেশি টুলস এরকম লাগে না, হয়তো বা জেমিনি, এআই এই ধরনের টুকটাক কিছু লাগে। আর ডেভেলপমেন্ট আরও কিছু আমার জার্নি বাকি আছে, যেহেতু প্রথমে আমি ডিজাইন শিখেছি, ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেস দিয়ে, তার পরবর্তীতে আমি শপিফাই শিফট হয়েছি। তো এখনও আমার
স্টাডি অনেক বাকি রয়েছে। আচ্ছা আচ্ছা। তো স্টাডি যখন করব, যখন আমার জ্ঞান এবং আমি ফুললি ডেভেলপার যখন হয়ে যাব, তখন হয়তো বা আবার নতুন নতুন টুলস নিয়ে আরো কাজ করতে হবে, তখন দেখবো কিউবিটস কিরকম পারফর্ম করে। নাইস নাইস, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে আপনি তো মোটামুটি আমাদের আফটার সেল সার্ভিস সম্পর্কে জানেন, 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টির কথা বললেন, বাট আরেকটা মেজর আমরা ওয়ারেন্টি সার্ভিস দিয়ে থাকি, সেটা হচ্ছে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে মানে 3 বছর শেষ হলো, তারপর কিন্তু কাস্টমার একটা কনসার্ন থাকে, আচ্ছা কিউবিটসের যে ডিভাইসের যে পার্টসগুলো, এটা কি আমরা আফটার মার্কেটে পাবো না? তো এটা একটা কনসার্ন থাকে, তাহলে আমাকে এই সাপোর্টগুলো কে দিবে? ঠিক এই কারণে কিন্তু আমরা লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিচ্ছি। মানে আপনার 3 বছর শেষ, ডিভাইস তো হচ্ছে যে আপনার রানিং রাখা লাগবে, যদি কোনো ইস্যু হয় তখন আপনি কোথায় যাবেন, সেজন্য কিন্তু আমরা আছি। এবং এটা কিন্তু আমরা একদম ফ্রি সার্ভিস দিয়ে থাকি। হ্যাঁ, ঠিক আছে, একদম ফ্রি সার্ভিস দিয়ে থাকি। যদি আপনার পার্টসের যে কস্টটা, ওটা 3 বছর পর আপনাকে বেয়ার করতে হবে, বাট পার্টস আমাদের কাছে অ্যাভেলেবল থাকবে। হ্যাঁ, এটা তো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন, বা যারা ফিউচারে বাইং ডিসিশন নেবে তাদের জন্য আপনি কিভাবে দেখেন বিষয়টা? ওকে, আমি একটু ছোট্ট এখানে একটা স্টোরি আছে। আমার ভাগিনা, Sure, নাম হ্যাঁ। হচ্ছে আহমদ, আমার ছোট বোনের ছেলে। তো আহমদ, সে 3-4 মাস আগে আমার ল্যাপটপের উপর পেশাব করে দিচ্ছে। আচ্ছা, দেওয়ার পরে হচ্ছে হঠাৎ করেই উল্টাপাল্টা কাজ করতেছিল, যেহেতু লিকুইড চলে গেছে ভিতরে, আচ্ছা উল্টাপাল্টা কাজ করতেছিল। তখন কেরানীগঞ্জ থেকে আমি ডিরেক্ট আপনাদের অফিসে চলে আসলাম। অফিসে এসে আমি বললাম, ভাইয়া আমার হচ্ছে ভাগিনা পেশাব করে দিয়েছে, এখন কি করা যায়? ওনারা বলল, যদি আমাদের হাতে এরকম থাকে যে ফ্রিতে ফুল সার্ভিসিং করা দরকার, যতটুকু প্রয়োজন আমরা করব, ফ্রিতে করে দেওয়ার চেষ্টা করব। তো তারা যথেষ্ট পরিমাণ হেল্প করেছে, এবং ওইখানে কিবোর্ডটা নষ্ট হয়ে গেছিল, ওইটার টাকা জাস্ট আমি পে করছি, যেহেতু আপনাদের ফিজিক্যাল ড্যামেজ। হ্যাঁ ফিজিক্যাল ড্যামেজ ছিল। ইলেকট্রনিক ডিভাইসে স্বাভাবিকত লিকুইড পানি জাতীয় কিছু পড়লেই ওটা স্বাভাবিক ওয়ারেন্টির আওতায় পড়ে না। তো ওই ক্ষেত্রে আমাকে জাস্ট কিবোর্ডের প্রাইসটা পে করতে হয়েছে, বাদ বাকি আর কোনো হয়নি। এখনো কোনো প্রবলেম হচ্ছে না, খুবই ভালো সার্ভিস পাইছি। এবং তখন আরেকটা জিনিস, আমি হচ্ছে ল্যাপটপ একটু কম পরিষ্কার করি। আচ্ছা আচ্ছা, বাট এটা উচিত, হ্যাঁ, এটা অবশ্যই করা উচিত। আর ল্যাপটপ কম পরিষ্কার করার কারণে ভিতরে অনেকগুলো ময়লা জমা হয়ে গেছে। রাইট। তো যখন আমি সার্ভিসিং টিমের কাছে নিয়ে গেলাম, তখন আমাকে ফুল চেঞ্জ করে দেওয়া হয়েছে। ভিতরে যে সমস্ত কম্পোনেন্ট ছিল ওগুলা পুরাটাই চেঞ্জ করে একদম ফুল একটা নতুন সেট আপ করে দিছে। ওইখানে যে ভাই দায়িত্ব ছিল, উনি বললেন, ভাইয়া আপনাকে আমরা অনেক হেল্প করেছি, মনিটর বাদ দিয়ে সবকিছু চেঞ্জ করে দিছে ওনারা। হয়তো বা এরকম কোন একটা সিস্টেম ছিল আপনাদের। এটা খুবই খুশি হয়েছি, খুবই ভালো লাগছে। যাক, থ্যাংক ইউ। বাট ভাইয়ের কথা শুনে কেউ কিন্তু কেয়ারলেসলি ল্যাপটপ ইউজ করবেন না, যদি করেন তাহলে কিন্তু আমরা এই ফ্রি সার্ভিসটি দিব না। ভাইয়ের কাছে আরেকটা আশা রাখি, যেহেতু আমি 2 বছর আগে একটা ল্যাপটপ নিয়েছি, ল্যাপটপের ব্যাগটা অনেক পুরাতন হয়ে গেছে ভাই। এখন আশা রাখি আপনি যদি আমাকে একটা ল্যাপটপের ব্যাগ দেন, আমি খুবই স্যাটিসফাই হব। আচ্ছা আচ্ছা, বিষয়টা আমরা দেখবো। তো যাই হোক, ভাই হচ্ছে আমাদের কোল্ড কাস্টমার, এবং হচ্ছে তিনি তার ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে কিন্তু সাজেস্ট করেন ল্যাপটপ কেনার জন্য। আজকে ছোট ভাইকে নিয়ে এসেছেন, সিগমা S2 পারচেস করে দিয়েছেন। তো ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শুনলাম, আশা করি আপনারাও অনেক আইডিয়া পেলেন আমাদের কিবোর্ড সম্পর্কে, আমরা কিভাবে আফটার সেল সার্ভিস দিয়ে থাকি, এবং আমাদের ডিভাইস সম্পর্কে অনেক কিছু জানলেন। তো ভালো থাকবেন ভাইয়া। ওকে, আমি লাস্টে একটু ছোট্ট একটা নোট দিই। হ্যাঁ হ্যাঁ, যদি কারোর এরকম প্রয়োজন হয় যে আমি একটা ল্যাপটপ নিব, 3 বছরের কোনো প্রবলেম ফেস করতে চাই না, তাহলে অবশ্যই কিউবিটস আসতে হবে। এটার কোনো অপশন নেই, সেকেন্ড অপশন নেই। কারণ অন্যরা হচ্ছে 2 বছর দেয়, আই থিঙ্ক যতটুকু আমি জানি। অনেকে 1 বছর দেয়, কিন্তু কিউবিটস দেয় 3 বছর। এই কারণে আমার ভাইকে সাজেস্ট করছি, 3 বছরের মধ্যে কোনো হ্যাসেল হবে না, তুমি কিউবিটস নিশ্চিন্তে নিতে পারো 3 বছরের জন্য। আর হ্যাসেল তো নেই, এটার ল্যাগও পাইনি আমি, এই কারণে ভাইকে সাজেস্ট করছি। এটাই মানে হচ্ছে মূল নোট। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আজকে পডকাস্ট তাহলে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।